এরকম রেকর্ড আছে, ওনাদের কাছে আসছে কাজ করতে, ওনার কাছে আসছে 100 টাকায় কাজ করে চলে গেছে 200 টাকা। এটা আপনারা সাধারণত কয় টাকা নেন? 200 টাকা। এখান থেকে 200 টাকা দিয়ে কাজ করে একটু সামনে গেছে, ওখানে আবার 7-8টা ছিনতাইকারী বা উশৃঙ্খল কিছু ছেলে বলে দাঁড়াইয়া ওই যে ওনার কাছে আসছিল তার থেকে সব কিছু রাইখা দিচ্ছে, এবং অ্যাভেলেবেল রেকর্ড আছে। এরপরও কিছু লোক না বুঝে চলে আসে। তো যাই হোক, আন্টি যেহেতু এখানে প্রায় 20টা বছর এই কাজে আছে, সেও হয়তো বা এখন কি চেষ্টা করতেছেন কোনো একটা চাকরি যদি এরকম কেউ ব্যবস্থা করে ভালো, একেবারে বাড়ি চলে যাবেন। আলহামদুলিল্লাহ, তিনি যে কথাটা বলছেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি উনি বাড়িতে চলে যাবেন, হয়তো বা বাড়িতেই কাজবাজ করবেন। বাড়িতে কি ঘরবাড়ি আলহামদুলিল্লাহ করেছেন? আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম, বাড়িতে ঘরবাড়ি করেছে, হয়তো বা একেবারে বাড়ি চলে যাবে। আমরাও দোয়া করি যেন তার এইখানে আর হয়তো বা আসতে না হয়, সেও যেন একটা ভালো কাজ যেহেতু বাড়িতে নিয়েছে, ছোট ক্ষুদ্র যে উদ্যোক্তা বলা হয়, ছোট একটা ফার্ম বা কাজের যে কোনো তুই করলে হয়তো বা তার একটা কাজের ব্যবস্থা। আন্টি, আপনারা বাচ্চা কি এখন লেখাপড়া করে? বয়স কীরকম? মোটামুটি আলহামদুলিল্লাহ, অর্থাৎ 12 থেকে 15 বা 16 বছর বয়সের কেউ না। সন্তানের আমরা এক্স্যাক্টলি বয়সটা বা এই কারণে বলি না, অনেক সময় এগুলো অনেকে ওনাদেরকে যাচাই করতে চাই করে, এই জন্য আমরা সরাসরি বলি না। ওনার ছদ্মনাম যেটা এখানে সবাই চিনে সেটা হচ্ছে আশি, এবং বয়সটা মাসাল্লাহ দিল অনেক আমাদের থেকে অনেক বড়। এক কথায় আমাদের মায়ের বয়স, অর্থাৎ উনি এই পেশায় আছেন প্রায় দীর্ঘ 20 বছর, 2003 থেকে আসছেন এবং এইখানে আছেন। হয়তো আমরা দোয়া করি সেজন্য একটা ভালো কাজের ব্যবস্থা। আন্টি, এখানে কাজ করাকালীন কি কখনো বিপদের সম্মুখীন হয়েছেন? কীরকম একটু বলবেন আমাদের? সরি, কোন জায়গায় কে বলবো? 15 জন কীভাবে ধরছিল? মানে এটা ওই যাদের মোবাইল নিয়েছিল ওনারা সাক্ষী দিতে বলছে? সাক্ষী নিয়েছিল আর কি। মানে ওনারা যতটুকু পারে আইনি সহযোগিতা করে। না ক্ষতি। যাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন, মানে ভুক্তভোগী যার মোবাইল নিয়েছিল ওনারা আপনাকে পরে খুশি করে। আইনি ব্যবস্থা নেন আপনারা? এটা ওনাদেরকে কি বুঝে গেছে? যে মেয়ের জন্য কোনো ক্ষতি না। আসলে বিষয়টা হচ্ছে আন্টি যেটা বলতেছিল আমরা ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে এখানে আন্টির এখানে যখন কেউ কাজে আসে, আমি যে কথাটা আগেও বলেছি প্রায়টা প্রতিবেদনে এটাই বলি, ওনাদের কাছে যখন কাজে আসছে ওই ছেলেটা যখন এখান থেকে যাইতে লইছিল, থার্ড পার্টি যারা বা ছিনতাইকারী যাদেরকে বলে ওনারা হচ্ছে ওই ছেলেটার মোবাইল বা আনুষঙ্গিক মোবাইল টাকা পয়সা যেগুলো রাখার ওইভাবে রেখে দেয়। তো রেখে দেওয়ার পরে হচ্ছে ছেলেটা হচ্ছে থানায় যায়, যে কোনো একটা অভিযোগ দেয়, দেওয়ার পরে ওই ছেলেটা হচ্ছে ওনাকেই সাক্ষী বানায়। তো এখানে একটা কথা বলি, জলে বাস করে যেহেতু কুমিরের সাথে শত্রুতা করা যায় না বা যুদ্ধ করা যায় না, ঠিক ওনারাও এইরকম একটা জায়গায় থাকেন। এখানে থেকে না ছিনতাইকারীদের বিপক্ষে সাক্ষী দেওয়া যায়, না যারা কাজে আসে তাদের পক্ষে সাক্ষী দেওয়া যায়।
বিষয়টা ক্লিয়ার এইখানে। তো যখনই আন্টি বিষয়টা থানায় বলছে যে না আসলে আমি সাক্ষী দিতেও পারতেছি না বা সাক্ষী নাও দিতে পারতেছি না, তখন হচ্ছে যারা ছিনতাইকার তারা ওনাকে প্রেশার সিনকেট করে যে আপনি সাক্ষী দিবেন না, কারণ তাদের কাজই হচ্ছে এখানে থাকবে, ছিনতাই করবে। ইভেন যে ভুক্তভোগী ভিকটিম যার মোবাইল বা যার টাকা পয়সা গেছেন, ওনার আবার কথা হচ্ছে যে আপনি যেহেতু সাক্ষী দেবেন না তাহলে আপনিও অপরাধী, এই তো বিষয়টা আন্টি। তখন ওনাকে যে কোনো একটা জায়গায় ওনাকে আক্রমণ করে বা আটকায় বা যে কোনোভাবে তাকে বলে যে আপনাকে সাক্ষী দিতে হবে। তখন ওনার স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন বা ওনার যিনি গার্ডিয়ান হিসেবে উনি জানেন, এরকম কাউকে নিয়ে থানায় যেভাবে হোক একটা মুসলেখা দিয়ে ওনাকে বলছে যে না আপনারা ওনারাও ডিস্টার্ব করবেন না, উনি আপনাদেরকে কোনো, আসলে আমি একটা কথা বলি, ওনারা কখনো ছিনতাইয়ের সাথে জড়িত হয় না বা আমি কখনো দেখিনি। কেন দেখিনি? ওনাদের নিজের যতটুকু আছে সেতটুকু বিলেই দিয়ে 2টা টাকা নেয়। তো ওনারা আসলে ছিনতাই জগতে যদি যাইতো তাহলে এইখানে এই রাস্তায় কাজে আসতো না। আর যারা ছিনতাই করে তারা আবার এই কাজে আসে না। তো যারা এখানে ছিনতাই যারা করে তারা আসলে থার্ড পারসন বা তারা অন্যভাবে অন্য জায়গায় থাকে, তারা হচ্ছে সুযোগ সন্ধানী, ওনাদেরকে শুধু খেয়াল রাখে যে ওনাদের থেকে কাজ করে কখন বের হয়। এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় আমরা একটু কথা বলবো, গাড়ি আসতে চাই তারপর বলি। ওই ঘটনার পরে কি আর কখনো কোনো ছিনতাই বা কোনো ঝামেলা আর কখনো আপনার হয়েছে? ওই একটাই প্রবলেম সলভ করেছে যার একটা বিষয়। কখনো কোনো নেশাগ্রস্ত লোক বা কখনো এরকম কারো কখনো ঝামেলায় পড়েছে? আচ্ছা, আর একটা বিষয়, এখানে সাধারণত কোন শ্রেণীর লোকগুলো আসে, যেমন দিনমজুর বা বিভিন্ন লেভেলের আসে? আচ্ছা, যখন ওনারা আসে তখন কি কখনো এরকম হয়েছে যখন আপনারা এরকম কাজে ছিলেন প্রশাসনিক কোনো অভিযানের কখনো সম্মুখীন হয়েছে? ওইটা হয় না, মানে এখান থেকে কি বলে দেয় যে পুলিশ ঢুকতেছে বা এরকম কেউ বলে না? তাহলে কীভাবে বুঝতে পারেন যে পুলিশ আসতেছে বা মিডিয়া আসতেছে, এটা বুঝেন কি দেখে আসলে এমনিতে চলে যায়? আচ্ছা, কখনো কি কোনো প্রশাসনিক লোক মারধর কিংবা কোনো এরকম কখনো হয়েছে? এটা কোন জায়গায় হয়েছিল একটু বলেন। এখানে আইসি কি সরাসরি মারধর শুরু করছে নাকি আগে বলছে যে চলে যাও বা কিছু কিছুই বলে না, আইসি সরাসরি মারধর শুরু করছে? আইসে বলার পরে না গেলে তখন এইটা জিআরপি যারা আছেন মানে রেলওয়ে পুলিশ যারা আছেন বাকি নিষেধ করে মানে আইসে কিছু জিজ্ঞেস করেন না, শুধু আইসে মানে আপনারা কখনো বলেন না যে আমরা তো মানুষ, মারেন কেন? আপনারা আমাদেরকে বুঝিয়ে বলেন আমরা, মানে ওরা আসলে কথা শোনে না। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু আপনি যেটা বললেন যে পার ডে আপনার হচ্ছে 1000 টাকা শুধু সদার নেগেটিভিটি, আপনার দৈনিক আয় কত? মানে আপনার মাসিক ইনকাম 60,000 টাকা, তো তাহলে দৈনিক হচ্ছে 2000 টাকা। 2000 টাকা যদি আপনার ইনকাম করতে হয় সেক্ষেত্রে আপনার কতজন মানুষের কাছে যেতে হয়? 20 জন। অর্থাৎ একটা দিনে প্রতিদিন 20 জন একজন থেকে 100 টাকা নেন, তাহলে 200 টাকা যদি একজন থেকে নেন তাহলে তো 20 জন থেকে 4000। ওইখান থেকেও কি দৈনিক এখানে আর কিছু খরচ আছে জানেন, মানে কাউকে দিতে হয়? এই টাকাটা কোথায়? মানে বিভিন্ন, আসলে ওনারা এমন একটা পর্যায়ে আছেন চাইলেও সব কিছু বলতে পারেন না। কেন বলতে পারেন না? যারা অনৈতিক অর্থ বা অনৈতিক সুবিধা যারা নেয়, এই আরো পিছনে আসেন,